সিম্পল একটা রান্না বানাচ্ছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ পটলগুলোকে এরকমভাবে চিড়ে চিড়ে কেটেছি, আর আলুগুলোকেও সেম একই রকমভাবে কেটেছি। দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে আমি এটা ভাজতে বসিয়েছি। খুব সিম্পল একটা রান্না, বিশাল কিছু হ্যাপা নেই। একটু লং হতে পারে ভিডিওটা। আর এখানে সর্ষে পোস্ত বেটে রেখেছি, দেখো বাটা রেখেছি। আর এখানে একটু এটা ভাজা ভাজা হবে, আর এর সাথে অ্যাড করব। এরপরে এর মধ্যে নুন দিলাম, দেখতেই পাচ্ছ। খুব বেশি হলুদ লাগবে না, পরিমাণ করে অল্প একটু হলুদ দিলাম। খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই। নুন আর হলুদ দিয়ে একটুখানি ভাজা ভাজা হবে। ভাজাটা যদি একটুখানি হয় তাহলে ভালোই লাগবে। একটুখানি ভাজা ভাজা হয়ে যাক, নুন আর হলুদ দিয়ে ভাজছি। আলাদা কোনো মশলা কিন্তু এর মধ্যে আমি অ্যাড করছি না। ওকে, তো নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হোক, ফিরছি একটু বাদে। এবার দিলাম লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিলাম। খুব বেশি ভাজা ভাজা করব না, তো মানে এটা একটুখানি সর্ষে পোস্ত দিয়ে যখন আমরা কোনো রান্না করি, আমার হিসাবে বলছি, তখন আমি এর মধ্যে বেশি খুব একটা ভাজা ভাজা করি না, সেদ্ধটাই মোস্ট ইম্পর্টেন্ট। এবার একটুখানি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া হচ্ছে। একে একে আমি মশলাগুলো অ্যাড করে দেবো। মশলা বলতে একটাই মশলা থাকছে, যেটা হচ্ছে পোস্ত আর সর্ষে বাটা। এবার আমি এখান থেকে নিয়ে এর মধ্যে দিয়ে দেব, যতটা আমার মনে হবে আমি দিয়ে দেব। সর্ষে পোস্ত আর একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন পুরোটা একটু নাড়বো। আর এইখানে নাড়ার সময় আমি এর মধ্যে অ্যাড করব, দেখো কি অ্যাড করছি, সয়াবিন। একদম ছোট্ট ছোট্ট সয়াবিন। আমি কিন্তু এক কারি তেল কিন্তু এই রান্নাটা এক্ষুনি দিই, কারণ নামাবার আগে আমি এর মধ্যে কাঁচা তেল অ্যাড করব। এটা বানিয়ে দেখবে বাড়িতে, খুব টেস্টি হয়। দেখো আমি সয়াবিনটা দিয়ে দিলাম, যেহেতু এটা অনেকটা দমে হবে বুঝলে, তাই সবগুলোই অ্যাড করে দিয়েছি। সয়াবিনটা আমি সেদ্ধ করেছি হচ্ছে নুন হলুদ আর একটুখানি গরম জলের মধ্যে সেদ্ধ করেছি। এবার এটাকে একসাথে আমি পুরোটা জায়গায় মিশিয়ে দিয়েছি। আর এদিকে তৈরি হয়ে গেছে আমার গরম জল, টকবকে গরম জল। এই গরম জলটা তুলে আমি এবার এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দেব, দিয়ে দমে হবে। নামাবার সময় অবশ্যই তোমাদের দেখাবো, ঠিক আছে? হয়ে গেল, এবার আমি নামিয়ে ফেলবো। এই যে গ্রেভিটা দেখছো এইটুকু থাকবে, না হলে ভালো লাগবে না। কিন্তু এই সময় অনেক সময় আমি ওপর থেকে একটুখানি তেল দিই, কাঁচা তেল, কিন্তু আজকে আর ওটা দেবো না, তেল অলরেডি বেশি দেওয়া আছে। আমি গ্যাসটা অফ করে দিলাম, এবার আমি নামিয়ে ফেলবো। ওকে, তো রেডি হয়ে গেল সয়াবিন আলুর গামাখা তরকারি, সর্ষে পোস্ত বাটা দিয়ে। সয়াবিন আলু শুধু না, এর মধ্যে পটলও দিয়েছি, তোমরা দেখেছো। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে পাশে থেকো। টাটা বন্ধুরা।